কেমনে করলেন দেখি? বেশি বুঝি মাথা মোটা তাই আজকে তাপমাত্রা অনেক বেশি। করলেন কিভাবে করলেন একটু দেখান তো। হ্যাঁ, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আমি এখন আছি আমার গ্রামের বাড়ি সাদুল্লাপুর। গ্রামের বাড়ি আসার পরে আমি একটা চরম বিপদের মধ্যে পড়ছি, কারণ হচ্ছে এখানে এটিএম বুথ নাই। তো এই জন্য আমাকে উপজেলায় যেতে হবে। আমি এখন যাচ্ছি উপজেলায়। আমার সাথে আছে আমার ভাই হাফেজ রাকিব সরকার। এই যে গ্রামে আসলাম দীর্ঘ 2 বছর পর, আর সব কিছু পরিবর্তন হয়ে গেছে। রাস্তাটা অনেক সুন্দর, আর হচ্ছে এখন আমাদের এইখান থেকে প্রায় আমাদের বাড়ির থেকে আমাদের উপজেলা হচ্ছে প্রায় 12 কিলো। তো যেহেতু আমি মোটর সাইকেল চালাইতে পারি না, এই জন্য আমাদের সম্বল হচ্ছে প্যাডেল সাইকেল। তো সাইকেল নিয়ে 2 ভাই আমরা যাচ্ছি উপজেলাতে। তো কেন যাচ্ছি সেটাও আমি আপনাদেরকে অবশ্যই জানাবো। গ্রামে আসার পরে সবচাইতে কষ্টদায়ক আর হচ্ছে দুঃখজনক বিষয় হচ্ছে যে গ্রামের রাস্তাগুলোতে আমাদের গ্রামের ভাষায় আমরা এগুলোকে পল বলি, আবার অনেকেই খ্যার হিসেবেও চিনেন। এই যে জিনিসগুলা দেখেন, এই যে জিনিসগুলা প্রায় কিছু দূর দূর রাস্তার মাঝখানে দিয়ে রাখছে, যার জন্য আমাদের আর কি সাইকেল চালাতে কষ্ট হইতেছে। কিন্তু আসলে এটা তো নিয়ম না। এখন বাড়ির সামনে রাস্তা দেখে আপনি এভাবে ব্যবহার করবেন অন্য মানুষকে কষ্ট দিয়ে, আসলেও তো এটা উচিত না কোনোভাবেই। দেখেন কি অবস্থা, এদিক দিয়ে আছে কি সাইকেল চালায় যাওয়া যায়, এবং হুন্ডাও অনেক সময় অ্যাক্সিডেন্ট হইতে পারে। কারণ এইগুলো যদি হুন্ডার চাকার ভিতরে যায় তাইলে হুন্ডার, এই দেখেন এই যে সিএনজির, এই দেখতে পাচ্ছেন যে সিএনজির চাকার ভিতরে কিন্তু এগুলো আটকায় গেছে। এগুলো আটকায় গেলে সমস্যাটা মানুষজনেরই হয়, বড় সড়ো দুর্ঘটনাও ঘটে যাইতে পারে। এই জন্য আমি মানে খুবই শঙ্কিত যে আমাদের সাথে এরকম যেন কোনো কিছু না ঘটে। আমি রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখতেছি যে এই যে দাদু একটা চমৎকার একটা জিনিস করছে, যে আমি আপনাদেরকে একটু দেখাই। জিনিসটা এটা কিভাবে করলেন, কিভাবে করলেন একটু দেখান তো। হ্যাঁ, তিন খাওয়া করবেন। আচ্ছা, কেমনে করলেন দেখি? ওয়াও, এই যে ঘুরতেছে আর এই সুতাও ঘুরতেছে, তাই না? বাহ, চমৎকার জিনিস তো। কতক্ষণ লাগে এটা করতে? 4-5 মিনিটে এটা পুরাটা হয়ে যায়। ওয়াও, সুন্দর তো জিনিসটা। এই এলাকার নাম কি? হাত কাটে না এইভাবে? না। এই সুতা দিয়ে কি করবেন? এই জাল বুনবেন? ও, এই যে দাদু এই সুতা দিয়ে জাল বুনবে, আমি জালটা একটু দেখাই। হ্যাঁ, এই কি জাল বললে? এটি মোট জাল, এই যে দেয় যে না। তো দাদু হচ্ছে এই যে সুতাটা দিয়ে এই যে এই জালগুলো বানায়, দেখাই। এই যে এইগুলা দিয়ে দেখেন কত সুন্দর এগুলো বানায়। হ্যাঁ, উনি এগুলো দিয়ে হয়েছে এই যে নদীতে পুকুরে মাছ মারে, অনেক সুন্দর, কিন্তু টেকনিকটা চমৎকার। তো দাদু আসি। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আমি আসলে দেখে আশ্চর্যিত হয়ে গেলাম যে একজন মানুষ একা এই কাজটা করতেছে, মানে খুবই চমৎকারভাবে। ওয়াও, গ্রামের রাস্তা দিয়ে চলছি আর অনেক ভালো লাগতেছে। আর একটা জিনিস হচ্ছে যে আজকে একটু রোদের তাপমাত্রা একটু বেশি, আবার আকাশ মেঘলা মেঘলাও আছে। তো বৃষ্টিও নামতে পারে, আবার কন্টিনিউ রোদও থাকতে পারে, বলা যায় না। তো এখন বাজে হচ্ছে 11টা। আমাদেরকে দ্রুত আবার চলে আসতে হবে, কারণ আজকে জুমার দিন। তো সেই হিসেব করে আমরা টাকা উঠায় নিয়ে আসবো। তো টাকাটা কীভাবে আসবে সেটা হচ্ছে যে আমাদের অ্যাকাউন্টে টাকা ছিল। তো আমরা যেহেতু গ্রামের বাড়ি আসতেছিলাম, আমার টাঙ্গাইল থেকে টাকাটা উঠাইতে পারি নাই, কারণ ওখানে ইন্ডাস্ট্রিয়াল অনেক কিছুই আছে। এই জন্য হচ্ছে
অনেক ভিড় এবং ব্যাংক টাকা দেয় নাই, টাকা শেষ হয়ে গেছে, এই জন্য টাকাটা উঠাইতে পারিনি। তো আমাদের কাছে যা ছিল তা দিয়ে আমরা গ্রামের বাড়ি চলে আসছি। এখন আমরা যাচ্ছি উপজেলাতে সেই টাকাটা উঠাইতে এটিএম বুথ থেকে। তো বুথ থেকে টাকা উঠানোর পরে আমরা আবার চলে আসব। তো এই জন্য আমাদেরকে একটু দ্রুত যাইতে হবে, যার জন্য আমি সাইকেল চালাবো এখন, ঠিক আছে? তো আপনাদেরকে আরও কিছু ভিউ দেখাবো, সামনে সুন্দর জায়গা আছে। কেজি কত? হ্যাঁ, বেশি না? তো আমাদের বুথে থেকে টাকা তোলা শেষ হয়ে গেছে। এখন আমরা যাচ্ছি বাইরের উদ্দেশ্যে, একটু কেনাকাটা করছি টুকটাক। এখন বাইরের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। সামনে যদি হোটেল পাইলে আর কি হোটেলে খাওয়া দাওয়া করা লাগবে, কারণ অনেক ক্ষুধা লাগছে। এখন আমি আমার নানার বাড়ির এলাকার মাঝখান দিয়ে যাইতেছি, কারণ সাদুল্লাপুর থেকে আসতে আসতে আমাদের অনেক দেরি হয়ে গেছে। এখন বাজে 12:30। আজকে জুমাবার, নামাজ পড়তে হবে। আজকে তাপমাত্রা অনেক বেশি। তো দেখতে পাচ্ছেন যে আমাদের অবস্থা কি। সাইকেল চালাইতে চালাইতে জীবন শেষ। অটো নিয়ে গেলে ভালো হইতো, কিন্তু আমরা তো অটোতে যাই নাই, বেশি বুঝি মাথা মোটা তাই সাইকেল নিয়ে বেরোইছিলাম। ভাবছিলাম যে একটু এলাকাটা দেখা হবে, কিন্তু এলাকাটা দেখলাম ভাই গরমে ভয়াবহ অবস্থা। এখন কোনো রকম বাড়ি পর্যন্ত পৌঁছাইতে পারলে হয়। এই যে কালকের জন্য মুরগি, আর হচ্ছে এই যে ব্যাগে গরুর গোস্ত নিলাম। ফোন আসছিল হঠাৎ বাড়ির থেকে যে নেওয়া লাগবে। তো এখন আমরা যাচ্ছি, খুবই ক্লান্ত। তো আপনাদের সাথে দেখা হবে খুবই তাড়াতাড়ি নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ নিজের খেয়াল রাখবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।